শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মজাদার বিস্কুটগুলো তৈরি করতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আমাদের হাতের কাছে থাকা 3-4টা উপকরণ দিয়ে এই মজাদার পিঠা বা বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যাবে। পিঠা বা বিস্কুট যেটাই বলেন না কেন, এটা একবার তৈরি করে কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন অনায়াসে। বিকেলে চায়ের সঙ্গে এই বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম খুব ভালোভাবে গলে যাচ্ছে। চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে 1/3 কাপ দিয়ে দিলাম তেল। এখানে রান্নার রেগুলার তেলটা ইউজ করেছি। এবার তেল, চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দেখবেন ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম আটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এই ডোটা আমার মনে হচ্ছে একটু নরম আছে, তার জন্য আমি আরও 1/4 কাপ আটা দিয়ে দিলাম। এবার আবারও হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হ্যান্ড উইক্সটা সরিয়ে আমি হাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। অবস্থায় এটা কিন্তু এরকমের থাকবে, তার জন্য এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পরে হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো এখন তৈরি করে নিব। এবার কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি আর আমি একটা চামচের সাহায্যে নিচ্ছি। এভাবে নিলে প্রতিটা বিস্কিট একই মাপের হবে, দেখতে খুব ভালো লাগবে। এবার এই ডোটাকে হাতে নিয়ে একটু লম্বা করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এবার একটা নাইফের সাহায্যে আমি দাগ কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না, কারণ এই পিঠাগুলো রেখে দিলে অনেক বেশি সফট হয়ে যাবে। তার জন্য প্রতিটা পিঠা বানিয়ে কিন্তু সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। আমি আরও একটা বিস্কিট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে লম্বা করে একটু চ্যাপটা করে নিতে হবে। আর আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারেন। এবার আবারও নাইফ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করে যদি আপনি রেখে দেন, এটা কিন্তু প্লেট থেকে উঠাতে পারবে না, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে একে একে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তেলটা কতটা গরম করে নিয়েছি। আবার অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই বিস্কিটগুলো ছাড়া যাবে না, এতে করে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে। আর এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আপনি চাইলে আরও একটু হালকা করে ভেজে তেল থেকে উঠিয়ে নিতে পারেন, তবে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আমার কাছে গোল্ডেন ব্রাউন কালারটাই খুব ভালো লাগে। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো যখন উঠাবেন তখন কিছুটা নরম মনে হবে। যখন এগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। আর দেখেই তো নিলেন এই বিস্কিটগুলো তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। ভাজার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এগুলোকে আপনি চাইলে এভাবে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমি একটা বিস্কিট বা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এগুলোকে পিঠা না বলে আমরা বিস্কিট বলতে পারি। চায়ের সঙ্গে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর দেখতেও কিন্তু একদমই বিস্কিটের মতো। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।